দেশে আশঙ্কাজনকভাবে ধর্ষণ কিন্তু বেড়ে গেছে। সো মনটা খারাপ হয়। নিজেকে পুরুষ হিসেবে, ছেলে মানুষ হিসেবে খুব লজ্জিত লাগে যে হয়তোবা আমিও ধর্ষকের মতনই একটা পাপিষ্ঠ পুরুষ। তো এটা বন্ধ করার জন্য আমার মনে হয় যে লাইভে কঠোর শাস্তি, তাকে হয়তোবা ফাঁসিতে ঝুলায় দিতে হবে বা তার যে পুরুষাঙ্গটা আছে সেটা কেটে ফেলতে হবে সকলের সামনে, বা সর্বোচ্চ কঠোর যে কষ্টদায়ক শাস্তি আছে সেটা নিশ্চিত করতে হবে। আর কি বলবো? আসলে এটা বলার মতন কিছু নাই। আর আমরা যেটাই বলি যে নিজের না হইলে কিন্তু মানুষের কষ্ট বোঝা যায় না। সো যে ফ্যামিলিতে এরকম একটা দুর্ঘটনা ঘটে যায়, সেই ফ্যামিলির পুরা মানসিক অবস্থাটা কিরকম হয়, এটা দূর থেকে টের পাওয়াটা সম্ভব না। সো ভালো থাকুক আমাদের মা, আমাদের বোন, আমাদের আত্মীয়স্বজন, আমাদের প্রিয় মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের আপনজন যারা আছে সকলে নিরাপদ এবং সুস্থ এবং ভালো থাকুক। একটা মেয়ের জন্য এটা জীবন্ত লাশের মতন হয়ে যায় মেয়েটার জীবন। আর সেটা হচ্ছে শারীরিক কষ্ট তো থাকেই। তার যে মানসিক অবস্থাটা হয়, যে প্রতিদিনের যে অবস্থাটা, সেটা একমাত্র অনুভব যদি করতে পারেন তাহলে আসলে সত্যিকার অর্থে আপনি মানুষ। সো মন মানসিকতা পাল্টাই, মন মানসিকতা চেঞ্জ করি। আ মানুষের রুচি এবং মন মানসিকতা। আর যারা আপনার প্রিয় মানুষ আছে, তাদেরকে নিরাপদে রাখার জন্য যতটুক যা করা লাগে অসচেতন না হওয়াটা, সকলে আসুন এগিয়ে আসি। আর ছেলেদেরকে বলব, আসুন নিজেদের মন মানসিকতা একটু পরিবর্তন করি। সকলেই মেনে ভালো থাকার চেষ্টা করি। বাংলাদেশ ধর্ষণমুক্ত একটা দেশ হবে, সেই প্রত্যাশা এবং আশা রাখি এবং আল্লাহর কাছে দোয়া করি।